এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আমার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজকের রেসিপিটি হচ্ছে আমার বোনের হাতের ছোট মাছের টক চচ্চড়ি। তো ছোট মাছের টক চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট মাছ, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে নিয়েছি জলপাই এবং নিয়েছি আদা বাটা, রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা। আর নিয়েছি ৩ টা কাঁচামরিচ এবং রান্না করার জন্য রেগুলার তেল। তো ছোট মাছের টক রেসিপিটা যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, এজন্য ১ম এ আমি একটি প্যান নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি একে, একে পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো এবং ১/২ চা চামচ মরিচের গুঁড়ো। তো হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পর এখন দিচ্ছি হালকা ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর ১/২ চা চামচের চাইতে একটু কম জিরার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবকিছু আমার এখানে দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট মাছ। তো ছোট মাছ এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছোট মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব রান্না করার জন্য রেগুলার তেল। তো এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাতে মেখে মিশিয়ে নিব। আর ছোট মাছের এভাবে টক চচ্চড়ির রেসিপিটা আপনি হাতে যত ভালোভাবে মাখাবেন, তরকারিটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো এখানে কিন্তু আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাতে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি টমেটো এবং কাঁচামরিচগুলো একটু উপরে ভাসিয়ে দেব যাতে করে আমার এটা রান্না করতে একটু সুবিধা হয়। তো আমার মাছগুলো মাখানো হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে বেশি পানি এড করব না যেহেতু ছোট মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই আমি কিন্তু এখানে ১ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি। আমরা যেহেতু মাত্র ২ জন খাবো এজন্য অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু পানি কমিয়ে বাড়িয়ে দিবেন বা মাছটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। তো আমি কিন্তু চুলার জালটা অন করে দিয়েছি। তো এই পর্যন্ত যারা এখনো আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো এইখানে কিন্তু আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে আসছে, 50% সিদ্ধ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আরও বেশ কিছু পানি বের হয়েছে। তো এখন আমি কিন্তু পানিটা শুকিয়ে নিব। আর আমার মাছটা কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমি অনেকটা সময় জাল করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ অনেকটাই কমে গিয়েছে। আর আমি একেবারে শুকনো, শুকনো করে আমি এই তরকারিটা রান্না করব। আর এই ছোট মাছের তরকারির চচ্চড়িটা কিন্তু যখন উপরে তেল ভেসে ওঠে তখন নামিয়ে খেলে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। তো এখন আমি পানি থাকা অবস্থায় এখানে বাটা মসলাটা এড করে দিলাম। আর বাটা মসলাটা এড করে দিয়ে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে ১ চা চামচের কিছুটা কম টালা জিরার গুঁড়োটা এড করে দিলাম। আর টালা জিরার গুঁড়োটা এড করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া একটা ফ্লেভার আসে। তো এজন্যই কিন্তু এই রেসিপিটির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু পানি রয়ে গিয়েছে। তো আমি চুলাতে রেখেই কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। তো এখন আমি এখানে আবার একটু ঢেকে দিব। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। তো সব শেষে আমি এখন এখানে এড করে দিচ্ছি জলপাই। তো জলপাইটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখা যায় তো জলপাইটা দেওয়ার পর আমি কিন্তু এখানে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে জলপাইটা হালকা সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না।
কারণ বেশি টক হলে তখন কিন্তু টক চচ্চড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে, যার জন্য এখন বেশি নাড়াচাড়া করব না। আমার জলপাইটা সিদ্ধ হয়ে আসলে আমি উপর থেকে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো এখন কিন্তু এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর নাড়াচাড়া করিনি, আর জলপাইও কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যায়, আর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু যেমনটা তেমনই আছে। তো এই তো এখন আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা, আর ধনেপাতা না দিলে তো তরকারির স্বাদই হয় না। তো আমি এজন্য উপর থেকে এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। আর যখন ধনেপাতাটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু আমার তরকারিটা আমি নামিয়ে নিব। আমি আশা রাখছি আমার এই টক চচ্চড়ি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবে যদি ছোট মাছের টক চচ্চড়ির রেসিপিটি যদি দুপুরের খাবারের টেবিলে দেয়া হয়, আশা রাখছি সবার কাছে ভীষণ ভালো লাগবে, সবার কাছ থেকে প্রশংসা পাবেন। তো আমার ছোট মাছের টক চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আপনার সুন্দর কমেন্টই আমাকে আরও নতুন, নতুন রেসিপি তৈরি করার উৎসাহ জাগাবে। তো আজ এ পর্যন্তই। সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি মৌসুমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।